আপনাকে ভালো থাকতে হবে ইরাবতী, নিজেকে একটু ভালো রাখতে হবে। আপনি যদি আপনার ভালো রাখার দায়িত্ব অন্যের হাতে দেন তাহলে কখনো আপনি ভালো থাকতে পারবেন না। আপনি যত ওদের উপর নির্ভর করবেন তত ওরা আপনাকে ইউজ করবে, ঠিক যেমন ব্রত আপনাকে করলো। আপনি এতগুলো বছর ধরে ওকে ভালোবেসে গেলেন আর উনি আপনাকে ইউজ করে গেল। আপনি এত কিছু দায়িত্ব নেন কিন্তু একটু দায়িত্ব নিয়ে এটা দেখলেন না যে ব্রত আপনার যোগ্য নয়। আপনি একজন ভুল লোককে বিশ্বাস করেছেন। শুধু তাই নয়, আপনি অন্ধের মতো আপনার বোনকে ভালোবেসে গেছেন। ওর কোনো দোষই আপনি দেখতে পান না। আমি বারবার আপনাকে সাবধান করার চেষ্টা করেছি কিন্তু আপনি শোনেননি। এবার দেখুন তার কি ফল পেলেন। নিজের বোনকে বিশ্বাস করব না মিস্টার চ্যাটার্জি? আমি তো ওকে ভালোবাসি, আমি অবিশ্বাস ওকে করব কি করে? যে মেয়েটাকে আমি ছোট থেকে বড় করেছি তাকে আমি বিশ্বাস করব না? জানেন, যখন মা মারা যায় তখন ঝিলির বয়স 3 বছর। আমি আমার পুতুল খেলা ভুলে ওকেই আঁকড়ে ধরেছিলাম। ছোটি কেউ, ও তো তখন আরো ছোট। আর সেদিনের পর থেকে আমি ভেবে নিয়েছি যে জীবনে আমি কি চাই তার থেকেও বড় ওরা কি চায়। ওদের ভালো লাগাটা আমি সবচেয়ে আগে ভাববো। তারপর থেকে কিন্তু আমি কোনোদিন সেটা নড়চড় হতে দিইনি। কখনো ওদের মা হয়ে, কখনো ওদের বন্ধু হয়ে, ওদের সাথেই বড় হয়ে উঠেছি। সেই সম্পর্কে যে কোনো মিথ্যে থাকতে পারে, কোনো লুকোচুরি থাকতে পারে, আমি বুঝতেই পারিনি। ব্রতও কিন্তু আমার ছেলেবেলার বন্ধু। আমরা একসাথে স্কুল যেতাম, পড়াশোনা করতাম, টিউশনিতে যেতাম। বলতে পারেন আমরা একসাথেই বড় হয়ে উঠেছি। আমার মনে হতো যে ব্রতই বোধহয় এই পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি বুঝতে পারে। আর ব্রতও বলতো আমার মতন করে না ওকে কেউ বোঝে না। তাহলে কিভাবে সেই বোঝাপড়ার মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। বিশ্বাস করুন, কি করলে মানুষের কাছে থাকা যায়, কি করলে মানুষকে আরো বেশি করে বোঝা যায়, আমার সব হিসেব গুলিয়ে গেছে। কখন যে আমার বোনটা বড় হয়ে গেল, কখন যে আমার বন্ধুটা পর হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। বিশ্বাস করুন, বুঝতেই পারলাম না। ঝিলাম, তোমাকে কিন্তু এবার একটু আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, কেমন? লোক ঝিলাম, দেখো, তুমি এতদিন অবধি শুধু তোমার কথা ভেবেছো, কিন্তু এখন তোমার বিয়ে হয়ে গেছে ঝিলাম। তোমাকে কিন্তু আমাদের পরিবারের কথাও ভাবতে হবে, কেমন? দেখো, এখন তোমার লাইফে আমি রয়েছি, আমার মা বাবা রয়েছেন, ঋতু রয়েছে, আমরা সবাই মিলেই তো একটা পরিবার, তাই না? বুঝলাম, কিন্তু তোমার এই সবাই মিলে একটা পরিবার আমার কথা ভাববে তো? মানেটা সিম্পল। বিয়ের মণ্ডপ থেকেই তোমার মা বাবা আমার ইনসাল্ট করা শুরু করেছিল, তো ওরা আমার ইনসাল্ট করবে আর আমি ওদের পুজো করব, এটা কি পসিবল? ঝিলাম, দেখো, তোমাকে তোমার এই অ্যাটিটিউডটাই বদলাতে হবে। এর মধ্যে কিন্তু অনেক কিছু ঘটে গেছে আর পুরোটাই হয়েছে আমার মা বাবার অমতে, ইচ্ছার বিরুদ্ধে, তাই কোয়াইট ন্যাচারাল ওনারাও রেগে আছেন। দেখো, তুমি যদি এখন ওদেরকে একটু মেনে নাও, ওদেরকে একটু ভালোবাসো, একটু ওদের যত্ন আত্তি করো, তাহলে কিন্তু দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
উফ, এরও তো দেখছি জ্ঞান দেওয়ার ট্যালেন্টটা আছে। ছিলাম, আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো? দেখো ছিলাম, এখন যদি তুমি ওনাদেরকে মেনে নাও তাহলে একদিন আসবে দেখবে ওরাও কিন্তু তোমাকে মেনে নেবে, ট্রাস্ট মি। হয়ে গেল, মানে তোমার মা বাবা আমাকে মেনে নেবে বলে আমাকে এখন হয়ে যেতে হবে, তাই তো? মানে আমি তোমার মা বাবার সেবা করব, ওদের জন্য চা বানাবো, রান্না করব, হেসে হেসে ঘরের সব কাজ করব, মানে আমি আর ঝিলাম থাকবো না, ওই ইরাবতী মিত্রর কপি হয়ে যাব, তাই তো? ছিলাম, তুমি কেন বুঝতে পারছো না? শোনো, আমি দির কপি হতে পারবো না, আমি আমার মতোই থাকবো। আর তুমি তো আমাকে লাইক করেই বিয়ে করেছিলে, রাইট? সো এখন তোমাকে আর তোমার এই ফ্যামিলিকে আমাকেই মেনে নিতে হবে। আমি তোমার মা বাবার কোনো আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন ফুলফিল করতে পারবো না। তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা হোল লাইফ এখানেই থাকবো। তুমি কেন এরকম ভাবছো বলো তো? মানে আমরা তো আমেরিকা চলে যাব, আর যতক্ষণ না আমাদের আমেরিকা যাওয়ার একটা ব্যবস্থা হচ্ছে আমি তোমার এই ফ্যামিলিকে টলারেট করে নেব। আন্ডারস্টুড? টলারেট করব, মেনে নেব না। আমার আমেরিকার কোম্পানিটা কাণ্ড দেখো, আজ কাল রাত্রির এদের যে কোনো লজ্জা শরম বলে কিছুই নেই নাকি? দুজনে কেমন গপ্প জুড়ে বসেছে। এই মেয়ে বাপ বাড়িতে কি কিছুই শেখেনি? এরা কারা? আমি ব্রতর মাসি, আর উনি হচ্ছেন খুড়তুতো বৌদি। ও মেয়ে, বিরক্ত হলে চলবে? নিয়ম কানুন না জানলে আমরাই তোমাকে শিখিয়ে পড়িয়ে নেব। কি নিয়ম? চলো চলো ভেতরে চলো, কাল রাত্রিতে স্বামী স্ত্রীকে একসাথে থাকতে নেই। হোয়াট? এইসব কি রিডিকুলাস নিয়ম? শোনো, আমি এখন ব্রতর সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, কথা শেষ হলে তারপর যাব। ও মা, এ তো স্বামীর নাম ধরে ডাকে। ব্রত, তুই এখানে কেন? আজকে তো কাল রাত্রি। এই তোরা ঝিলামকে তোদের ঘরে নিয়ে জানা রে। সেই তো বলছি, এই মেয়ে শুনলে তো। ও দিদি, তোমার বৌমা আজ আমাদের সাথেই শোবে। ও নিয়ম না জানলে আমরাই শিখিয়ে পড়িয়ে নেব। ও গড, এই ডিসগাস্টিং মহিলাগুলোর সাথে আমাকে এখন শুতে হবে? চলো চলো ভেতরে চলো, এসো এসো, চলে এসো এসো। ব্রত, এই মেয়ের থেকে তো আমি সভ্যতা ভব্যতা ব্যবহার কিছুই আশা করি না, কিন্তু তোরও যে চক্ষু লজ্জা বলে ব্যাপারটা একেবারেই নেই, এটা দেখে খুব খারাপ লাগছে। ও গড, আজও ঝিলামকে চাকরির কথাটা বলতেই পারলাম না, কি করে যে বলবো কে জানে। ইরাবতী, আপনি কাঁদবেন না কিন্তু। আমার না নিজের উপর রাগ হচ্ছে। আমি কেন কিছু বুঝতে পারলাম না। আমি আর কাউকে দোষ দিচ্ছি না, শুধু আমার নিজের ওপর। আপনি শান্ত হন। আমি শান্তই আছি মিস্টার চ্যাটার্জি, ভয় পাবেন না, আমি কিছু করব না। আমি আসলে এখানে আমার সব স্মৃতিগুলো থেকে মুক্ত হতে এসেছিলাম। সব স্মৃতি, ভালো লাগার, ভালোবাসার, ওইগুলোকে আমার কাছে রেখে আর কি করব বলুন? ওরা যত আমার কাছে থাকবে আমাকে বারবার একটা সুন্দর সময়ের কথা মনে করিয়ে দেবে, বারবার একটা ভালো মুহূর্তকে আমার সামনে এসে দাঁড় করাবে, আর তখন আমি কি করব বলুন তো? আমি তো সহ্য করতে পারবো না। না, আমি কাঁদছি না, আমি কাঁদবো না। আমি আর কোনো স্মৃতি তো নেই, সব স্মৃতি চলে গেছে। আপনি যদি এই স্মৃতিগুলো থেকেই মুক্তি পেতে আসবেন, তাহলে এইভাবে এগিয়ে যাচ্ছিলেন কেন?